Ladies and gentlemen, a very good evening. At first, let me convey my sincere gratitude to our chief guest, Professor Shibli Rubayatul Islam, who is the chairman of Bangladesh Securities and Exchange Commission. I would like to also convey my sincere thanks and gratitude to our special guest, Mr. Anisuzzaman Chaudhry, sir, Chairman, Executive Committee, United Commercial Bank, as well as to Mr. Arif Kadri, sir, Managing Director and CEO of United Commercial Bank. I would like to also convey my sincere thanks to the senior management of United Commercial Bank and the media personalities and the investors and stakeholders who are present here today. Assalamu alaikum and a very good evening. But before I proceed further, I would like to inform you that the rest of the presentation I'm going to convey in Bengali. কারণ আমরা এখানে সবাই বাংলা ভাষাভাষী, তা আমার কাছে মনে হয় যে আমি অনেক বেশি কানেক্ট করতে পারবো আপনাদের সাথে যদি বাংলায় কথা বলি। এর মাঝখানে যদি আমি দু একটা ইংরেজি শব্দ ব্যবহার করে থাকি, আপনাদের কাছে অনুরোধ থাকবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য। So, UCB অ্যাসেট ম্যানেজমেন্ট নিয়ে বলার আগে আমি একটা কথা বলতে চাই যে অ্যাসেট ম্যানেজমেন্ট বিজনেসটা নিয়ে আমাদের অনেকেরই কিন্তু কোনো পরিষ্কার ধারণা নেই, অনেকেরই। আমি জানি আমাদের এখানে যারা আছেন তারা সবাই ডিগনিটারিজ অ্যান্ড প্রফেশনালস, তারা সবাই জানেন যে অ্যাসেট ম্যানেজমেন্ট বিজনেসটা কী। কিন্তু আমি যখন ইনভেস্টরদের কাছে কমিউনিকেট করতে যাই, অনেক সময় আমি এই কথাটা শুনতে পেয়েছি যে ভাই আপনারা কি রিয়েল এস্টেটের ব্যবসা করেন নাকি। সো there is a company named Asset Developments and there are many other companies যারা হচ্ছে এই বিজনেসের সাথে আছে, তারা আমাকে প্রায় এই প্রশ্নটা করে। তো আমি আজকে ঠিক করেছি যে এই চমৎকার সুযোগটা যখন আমরা আজকে পেয়ে গেলাম, এই সুযোগটা নিয়ে নেওয়ার জন্য। সো অ্যাসেট ম্যানেজার্সরা অ্যাকচুয়ালি কী করে, আমরা আমাদের প্রাতিষ্ঠানিক এবং আমাদের সাধারণ যে বিনিয়োগকারী আছে তাদের কাছ থেকে আমরা তাদের কষ্টার্জিত অর্থ সংগ্রহ করি এবং সেই অর্থ আমরা কিন্তু বিভিন্ন রকমের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস যা আছে লাইক স্টকস, বন্ডস, ট্রেজারি বিলস, এগুলোতে আমরা হচ্ছে বিনিয়োগ করে থাকি। এখন এগুলো বিনিয়োগ শুধু আমরা করেই থাকি না, আমাদের একটা বড় কাজ কিন্তু হচ্ছে ওভার দ্য টাইম এই পোর্টফোলিওগুলোর পারফরমেন্স দেখা, এই অ্যাসেট যেগুলো আমরা ওন করছি সেগুলো কেমন করছে এই জিনিসগুলো দেখা। তো আমি যদি আপনাদেরকে একটা মেটাফোর দিয়ে বলতে চাই, ব্যাপারটা অনেকটা এরকম যে মনে করেন একটা জাহাজ, সেই জাহাজটা সমুদ্রে আছে, সেই জাহাজের মধ্যে কিছু নাবিক আছে, কিছু ক্রু আছে এবং জাহাজের ক্যাপ্টেন আছে। এখন যাত্রীরা কিন্তু জানেন তাদের গন্তব্য কোথায় এবং জাহাজের নাবিক থেকে শুরু করে সবাই জানেন গন্তব্য কোথায়। তো আমাদের কাজটা অ্যাজ এ অ্যাসেট ম্যানেজার অনেকটা কিন্তু ওরকম। আমরা হচ্ছি জাহাজের ক্যাপ্টেন, আমার সাথে আছে কিছু ক্রু এবং আমাদের যাত্রীদেরকে আমরা নিয়ে যেতে চাই তাদের যে ফাইন্যান্সিয়াল গোল বা ফাইন্যান্সিয়াল ডেস্টিনেশন ওই জায়গাতে। এখন এই কাজটা করতে গিয়ে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে একটা সমুদ্রে যেরকম বিভিন্ন রকম ঝড় ঝঞ্ঝা থাকে, ঠিক একইভাবে আমরা কিন্তু আমাদের অর্থনীতিতে এবং আমাদের বাজারে বিভিন্ন রকম ঝড় ঝঞ্ঝার মধ্যে দিয়ে কিন্তু আমরা যাই। তো অ্যাসেট ম্যানেজার হিসেবে আমরা যখন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এই লাইসেন্সটা পাওয়ার পরে আমরা যখন ইনিশিয়াল টিমটা ফর্ম করি, আমাদের প্রধান যে চিন্তাটা ছিল সেটা হচ্ছে যে আমাদের ইনভেস্টমেন্ট ফিলোসফি কী হবে, বিকজ ইনভেস্টমেন্ট ফিলোসফি উইল ডিকটেট how successful we will be. So আমরা তখন পুরো টিম একসাথে বসে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাথে আমরা বসে আমরা ঠিক করি যে আমাদের ইনভেস্টমেন্ট ফিলোসফি আসলে তিনটা বেসিক ফাউন্ডেশনের উপরে হচ্ছে দাঁড়িয়ে থাকবে, বা আমাদের এই ফাউন্ডেশন আপনার ভ্যালুস বলতে পারেন বা আমাদের পিলার্স বলতে পারেন, এই তিনটা জিনিসের উপরেই কিন্তু দাঁড়িয়ে আছে। প্রথমে আমরা যেটাকে বলছি হচ্ছে ফিডুশিয়ারি রেসপন্সিবিলিটি, সেকেন্ড আমরা বলছি হচ্ছে প্রুডেন্স, অ্যান্ড থার্ড আমরা বলছি হচ্ছে ডিসিপ্লিন। আমি এই কোনো কঠিন শব্দের মধ্যে যাব না, আমি খুব সহজ করে বলি। ফিডুশিয়ারি রেসপন্সিবিলিটি বলতে আমরা এটাই বোঝাচ্ছি যে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ক্লায়েন্টের ইন্টারেস্ট আমাদের ইন্টারেস্টের হচ্ছে আগে, এবং এইটা এনশিওর করার জন্য আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে শুধুমাত্র আমরা যে আমাদের কাজটা ডিসিপ্লিনভাবে করছি বা পুঙ্খানুভাবে করছি, এটার জন্য আমরা যেটা নিশ্চিত করেছি সেটা হচ্ছে উই শুড ইনভেস্ট ইন আওয়ার ওন ফান্ডস, লাইক উই শুড হ্যাভ our own skin in this game. তো সেই কারণে আমি আমার ব্যক্তিগত অর্থ, আমার পরিবারের অর্থ, আমার
ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্টের অর্থ এবং তাদের পরিবারের অর্থ এবং আমার প্রত্যেকটা কোওয়ার্কার যারা আছে তাদের সবার অর্থ আমার এই ফান্ডে হচ্ছে বিনিয়োগ করিয়েছি, যাতে আমরা বুঝতে পারি যে আমরা অন্য মানুষের কাছে টাকা চাইবার আগে আমরা নিজের আগে দেখে নিব যে আমাদের পারফরমেন্স কেমন হয়। তো এটা হচ্ছে আমরা আমাদের ফিডুশিয়ারি রেসপন্সিবিলিটির মধ্যে আমরা রেখেছি। আমাদের যে সেকেন্ড পার্টটা সেটা হচ্ছে প্রুডেন্স বা বিচক্ষণতা। আমরা বলছি যে কোনো একটা, যেটা আপনাদেরকে উদাহরণ দিলাম যে জাহাজের কথা, যে জাহাজ যখন হচ্ছে আমরা সমুদ্রের মধ্যে ঝড়ঝঞ্ঝার মধ্যে এগিয়ে যাব, অত্যন্ত বিচক্ষণতার সাথেই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাহলে এই বিচক্ষণতা আমরা কিভাবে এনশিওর করব? সো এটার জন্য আমরা যে চিন্তাটা করি সবসময়, যে যেই ডেস্টিনেশন বা গন্তব্যে যাব বা যেখানে আমরা বিনিয়োগ করব, সেখানে বিনিয়োগ করলে হাউ মাচ ক্যান উই অ্যাফোর্ড টু লুজ, তার মানে টাকা আমরা কতটুকু হারাতে পারি বা সম্ভাবনা কতটুকু। কারণ আমরা যেটা চাই না সেটা হচ্ছে আমাদের বিনিয়োগকারীদের কোনো টাকাই আমরা হারাতে চাই না। তো আমাদের বিচক্ষণতা দিয়ে আমরা সবসময় যে কাজটা চেষ্টা করি যে টাকাটা না হারাতে। তো আমাদের অ্যাসেট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে খুব একটা পপুলার টার্ম আছে, সেটা কি? সেটা হচ্ছে রিলেটিভ পারফরমেন্সকে হচ্ছে চেস করা। তার মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এ এক ধরনের পারফরমেন্স করলো, বি আরেক ধরনের করলো। এখন বি যখন খারাপ করছে, বি চিন্তা করছে ওর পোর্টফোলিওতে যা আছে আমি তাহলে সেগুলো কিনি। তো যেটাকে বলে আমাদের আজকাল খুব প্রচলিত একটা টার্ম আছে, ফিয়ার অফ মিসিং আউট। তো আমরা যখন এই কোম্পানিটা করি আমরা বলেছিলাম, এবং এটা আমাদের ওয়েবসাইটে ক্লিয়ারলি লিখে দেওয়া আছে, যে আমাদের মধ্যে এই ধরনের কোনো ফিয়ার অফ মিসিং আউট থাকা যাবে না। তার মানে আমরা যখন বিনিয়োগ করব আমরা এটা নিশ্চিত করব যে আমাদের যে বিনিয়োগগুলো হচ্ছে সেগুলো আমাদের প্রপাইটারি ইনভেস্টমেন্ট প্রসেসের থ্রুতেই হচ্ছে, এই চিন্তা থেকে না যে আমরা কোনো কিছু মিস আউট করছি। তো এই জন্য আমাদের ইনভেস্টমেন্ট প্রসেসগুলো অত্যন্ত ডিসিপ্লিনড, এবং বাজারে যা খুশি ইচ্ছা হোক না কেন আমরা সবসময় চাই বাজারের বেস্ট বিজনেসগুলোকে ওন করতে, এবং যদি ওগুলোর হচ্ছে কারেকশন হয় আমরা আরও বেশি ওন করতে চাই। তো এতক্ষণ ধরে আপনাদেরকে যেটা আমি বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যদি আসলে সত্যি বাংলাদেশে সাকসেসফুলভাবে হতে হয় তাহলে এই ইনভেস্টমেন্ট ফিলোসফিগুলো সত্যিই খুব গুরুত্বপূর্ণ। এখন ফাউন্ডেশন হলো, কিন্তু ফাউন্ডেশন হওয়ার পরে যদি আমি এখন একটা ইমারতের উপর তৈরি করতে চাই, এই ভিত্তির উপর দাঁড়িয়ে যদি কোনো একটা অট্টালিকা বানাতে চাই, তাহলে আমার কিন্তু প্রচুর শক্তি লাগবে, এবং সেই শক্তির কয়েকটা জায়গা আমরা যখন কোম্পানিটা করি সেই জায়গাগুলো কিন্তু আমরা ঠিক করেছিলাম, এবং ওই শক্তিগুলো কিন্তু আমরা পেয়েছি। যার প্রথমেই আমি বলবো আমাদের স্ট্রেংথের হচ্ছে উই হ্যাভ দ্য লার্জেস্ট ক্যাপিটাল বেস। একটা যে কোনো ব্যবসা করতে গেলে আপনারা জানেন ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল লাগে। তো যখন আমরা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটা করি, উই আর ভেরি লাকি টু হ্যাভ ইউসিবি অ্যাজ আওয়ার প্যারেন্ট। ওনারা এটা নিশ্চিত করেছিলেন যে আমাদের ক্যাপিটাল বেসটা যাতে অন্যান্য অ্যাসেট ম্যানেজার থেকে অনেক বেশি হয়। সো এটা আমাদের একটা অনেক বড় শক্তি, যে কারণে ইনভেস্টাররাও ট্রাস্ট পায়, যেটা যে কোনো ছোট কোম্পানি না, এটা একটা অনেক বড় ক্যাপিটাল নিয়ে বাজারে ব্যবসা করতে এসছে। দ্বিতীয় যে শক্তিটা সেটা হচ্ছে আমরা সাবসিডিয়ারি অফ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। আপনারা সবাই জানেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বাংলাদেশের একটি প্রথম সারির ব্যাংক, ইন টার্মস অফ অ্যাসেট, ইন টার্মস অফ ডিপোজিট, ইন টার্মস অফ ব্রাঞ্চ নেটওয়ার্ক, যে কোনো ক্রাইটেরিয়াতেই কিন্তু টপ 3-র মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক আসে। তো আমরা গর্বিত যে আমরা এই ধরনের একটা স্ট্রং ব্র্যান্ডের পার্ট, যে কারণে আমাদের খুব সহজ হয়েছে বিনিয়োগকারীদের কাছে যাওয়ার। এবং ফাইনাল যে স্ট্রেংথটা আমরা বলি যে উই হ্যাভ রিয়েলি বিল্ট এ ভেরি গুড টিম। কেন আমি এই কথাটা বলছি? তার কারণ যেই দক্ষ নাবিকদের কথা বললাম, যদি ওরা যদি শক্তিশালী না হয় তাহলে আমি কিন্তু কখনোই পারবো না জাহাজটাকে সুন্দরভাবে সামনে ন্যাভিগেট করতে। একটা ছোট উদাহরণ দিই যে আমাদের টিমটা কত শক্তিশালী। আমাদের যে ইনভেস্টমেন্ট টিম আছে, আমাদের টিম ছোট কিন্তু কতটা শক্তিশালী, সেখানে 5 জন মেম্বার আছে। 5 জন মেম্বারের মধ্যে 4 জনই হচ্ছে আইবিএ থেকে গ্র্যাজুয়েট, এবং বাকি একজন যে মেম্বার আছেন উনি ইউনাইটেড স্টেটস থেকে হচ্ছে গ্র্যাজুয়েশন করে এসেছেন। সো উই আর ভেরি পিকি when we are going to select any individual for our team. So এই যে আপনাদেরকে কনটেক্সটটা দিলাম, এটার উদ্দেশ্যটা হচ্ছে এটা যে আসলে মানুষের টাকা নিয়ে যারা কাজ করে, যারা পাবলিক ফান্ড নিয়ে কাজ করে, সেই পাবলিক ফান্ড নিয়ে কাজ করতে গেলে আসলে এই ধরনের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং এই ধরনের শক্তিশালী একটা টিম না হলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এবং আমি আবারও বলছি আমরা অনেক কৃতজ্ঞ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কাছে যে তারা এই ইনিশিয়েটিভটা নিয়ে আমাদের এই কোম্পানিটা যাত্রা শুরু করেছিল। যাত্রার কথা যখন বলছি, তা আমাদের যাত্রাটা আসলে কেমন ছিল, তো আমি এটা একটু পরের স্লাইডে দেখাচ্ছি। তো ইন দ্য মিন টাইম, এই যে আমরা বিগত কয়েক বছর ধরে কাজ করলাম, এই কাজ করার ফল এবং এই ইনভেস্টমেন্ট ফিলোসফি এবং এই শক্তির উপর দাঁড়িয়ে থেকে আমরা একটা জিনিস কিন্তু অর্জন করতে পেরেছি, যেখানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা মিউচুয়াল ফান্ডস এগুলো নিয়ে একটা নেগেটিভ পারসেপশন,
সেখানে আমরা আমাদের বিনিয়োগকারীদের কাছে গিয়ে আমরা অত্যন্ত গর্বের সাথে বলতে পারি যে উই হ্যাভ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট ট্রাস্টেড অ্যাসেট ম্যানেজার্স ইন দ্য ইন্ডাস্ট্রি। এবং এটা আমি শুধু মুখে বলছি না, এটার প্রতিফলন আপনাদেরকে বলি। এটার প্রতিফলন হচ্ছে যে উই আর দ্য ফাস্টেস্ট গ্রোয়িং অ্যাসেট ম্যানেজমেন্ট। কেন বলছি কথাটা? আমরা যাত্রা শুরু করার পরে এখন পর্যন্ত আমাদের ডিসক্রিপশনে প্রায় 600 কোটি টাকার মতন আছে, যার মধ্যে শুধু মিউচুয়াল ফান্ডে প্রায় 200 কোটি টাকার মতন আমাদের কাছে কিন্তু আছে। বিগত 5 বছরে কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যারা ওপেন এন্ড ফান্ড ম্যানেজ করছে তারা কেউ এত অল্প সময়ের মধ্যে 200 কোটি টাকা ম্যানেজ করতে পারেনি। সো আমরা এটা সক্ষম হতে পেরেছি বিকজ আমাদের একটা খুব ভালো টিম ছিল এবং আমাদের প্যারেন্ট হিসেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ছিল। তো আপনাদেরকে একটু সংক্ষেপে আমাদের যাত্রাটা বলি। 2020-এ আমরা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির লাইসেন্স পাই ফেব্রুয়ারিতে। মার্চে হচ্ছে কোভিড, সো আমাদের জার্নি ওখানেই হল্টেড। মার্চে কোভিড হওয়ার পরে বাজার বন্ধ থাকে হচ্ছে 66 ডেজ। তারপরে আমরা যখন যাত্রা শুরু করি এবং ধীর পায়ে আগাতে থাকি, আমাদের প্রথম যে ফান্ড ওটা লঞ্চ করতে করতে 2021 হয়ে যায় এবং 2021-এর এপ্রিলে আমরা এই ফান্ডটা লঞ্চ করি এবং লঞ্চ করার পর এটা একটা খুব ছোট একটা 20 কোটি টাকার ফান্ড নিয়ে আমরা যাত্রা শুরু করি এবং এটা ছিল শুধুমাত্র পুঁজিবাজারের ইকুইটিস বা শেয়ার কেনার জন্য একটা ফান্ড। তারপরে 2022-এ আমরা এসে একটা সরিয়া ভিত্তিক ফান্ড করি যার সাইজ ছিল হচ্ছে 35 কোটি টাকা, মানে এবার আরেকটু সাহস করলাম আমরা। এবং তারপরে 2023-এ এসে আমরা একটা ফিক্সড ইনকাম ফান্ড বাজারে নিয়ে আসি। আমি আমার সামনে শিবলি রুবায়েত স্যার আছেন, আমি এবং কমিশনার যারা আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই। এই কমিশনের আন্ডারেই কিন্তু হচ্ছে প্রথম বাংলাদেশে ফিক্সড ইনকাম ফান্ডগুলো আসে। এর আগে কখনোই কিন্তু বাজারে পিওর ইকুইটি ফান্ড বাদে ডেট ওরিয়েন্টেড ফান্ড কিন্তু খুব একটা আসেনি, নামে ছিল কিন্তু আসলে আসেনি। এবং এই যে একটা ফান্ডের প্রয়োজনীয়তা আছে, আপনারাদেরকে একটা আমি স্ট্যাট দিই যে আমার প্রথম দুটো ফান্ডের যা সাইজ হয়েছে, আপনারা জানেন যে বাজার ভালো যাচ্ছে না, কিন্তু তৃতীয় যেই ফান্ডটা আছে সেই ফান্ডটা দুটো ফান্ড মিলিয়ে যা সাইজ তার 3 গুণ অলরেডি হয়ে গেছে এবং এটা যাত্রা শুরু হয়েছে মাত্র 10 মাস। তো এত অল্প সময়ে আমরা এটা করতে পেরেছি কারণ আমাদের সাথে একটা শক্তিশালী কমিশন ছিল যারা বুঝেছেন যে এই ধরনের ফান্ডের বাজারে প্রয়োজনীয়তা আছে। এবং আরও আপনাদেরকে একটা স্ট্যাট দিই যে আমাদের প্রথম দিকের ফান্ডগুলো শুধুমাত্র প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাই আসতেন। প্রথম দুটো ফান্ডগুলোতে শতকরা 90% ফান্ডই এসেছে হচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে। আপনারা জেনে খুশি হবেন আমাদের ইউসিবি ইনকাম প্লাস ফান্ড, যেটা আমাদের ফিক্সড ইনকাম ফান্ড, এটার 50% বিনিয়োগকারী হচ্ছে রিটেল ইনভেস্টার্স। এবং আমরা মনে করি এটা একটা বিশাল মাইলস্টোন, কারণ বাংলাদেশে একটা মিউচুয়াল ফান্ডে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশ আস্তে আস্তে কমবে এবং রিটেল ইনভেস্টরদের অংশ বাড়বে, আমরা এত অল্প সময়ে বাড়বে এটাও আমরা ভাবিনি। তো সব কিছুর পরে আপনারা জানেন যে আমরা আজকে এখানে কেন এসেছি। আমরা 2024 সালটাকে ধরেছি যে আমরা 3টা স্টাইলের ফান্ড আনতে চেয়েছিলাম, আমরা এনেছি। এবং এটা আনার পরে এখন আমাদের কাজ হচ্ছে এই ফান্ডগুলোকে বড় করা, এবং এই ফান্ডগুলোকে বড় করতে গেলে কাস্টমার এক্সপেরিয়েন্স যদি আমরা এনহ্যান্স না করতে পারি কোনোভাবেই এই ফান্ডগুলোকে বড় করা সম্ভব নয়। সেই কাস্টমার এক্সপেরিয়েন্স আমরা এনহ্যান্সমেন্টের জন্যই কিন্তু আজকে এখানে এসেছি। আমি খুবই গর্বিত এবং আজকে কি বলবো, আই এম ফিলিং রিয়েলি অনার্ড যে আমরা বাংলাদেশে এই প্রথম ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের 3টা ক্যাপিটাল মার্কেট সাবসিডিয়ারি একসাথে আমাদের কাস্টমারদের জন্য এই ধরনের একটা লয়্যালটি প্রোগ্রাম করছে, যেটার থ্রুতে আমাদের কাস্টমার যে এক্সপেরিয়েন্সটা সেটা অনেকটাই এনহ্যান্স হবে। আমি বলবো না কি হবে, সেটা আমাদের পরবর্তীতে আপনারা জানতে পারবেন। তো আমি আবারও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকেরকে ধন্যবাদ দিতে চাই, কার্ডস ডিভিশন, রিটেল ব্যাংকিং, তাহমিদ ভাই, যারা সবাই এটার পেছনে কাজ করেছেন, পাশা ভাই, তানজিম ভাই, সবাইকে ধন্যবাদ দিতে চাই, কারণ আমরা সবাই একসাথে কাজ না করলে এই ধরনের একটা প্রোডাক্ট আমরা কিন্তু 2024-এ আনতে পারতাম না। আর এই জার্নির মধ্যে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, আমাদের একটা অল্টারনেটিভ ইনভেস্টমেন্টের লাইসেন্সও আছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক 2021 সালে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট লাইসেন্স পেয়েছে এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক 2023-এ সেই ফান্ডগুলো সাকসেসফুলি লঞ্চ করতে পেরেছে, একটা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড এবং প্রাইভেট ইকুইটি ফান্ড, এবং ওখান থেকে বিনিয়োগও শুরু করেছে। তো ladies and gentlemen, I am SM Rashidul Hassan and this was our company's journey. Thank you.